আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সশস্ত্র দাঙ্গার প্রতিবাদে এবং ইরানি প্রশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশের রাজপথে নেমে এসেছেন লাখ লাখ মানুষ। এই অবস্থায় ইরানের সরকার বিরোধী বিক্ষোভ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি থেকে বেশ খানিকটা সরে এসেছেন। এর পরিবর্তে তিনি ইরানের বন্ধু রাষ্ট্রগুলোর উপর শুল্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার ট্রাম্প বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের করা যে কোনো ব্যবসার উপর 25% শুল্ক দিতে হবে। এই আদেশ চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক। এটি অবিলম্বে কার্যকর হবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, জুনের সামরিক অভিযানের অভিজ্ঞতা মাথায় রেখে ইরানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপে যেতে প্রেসিডেন্টকে বারণ করছেন তার ঘনিষ্ঠরা। গত বছরের জুনে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এর জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ভয়াবহ আঘাত হানে ইরান। ক্ষয়ক্ষতির মুখে পাল্টা পদক্ষেপ থেকে বিরত থেকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয় ওয়াশিংটন। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার তেহরান থেকে শুরু করে দক্ষিণ পূর্বের সিস্তান বেলুচিস্তান পর্যন্ত প্রায় 10 লাখ মানুষ ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে মিছিল সমাবেশে অংশ নেন। তারা ইরানের পতাকা বহন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় স্লোগান দেন। তারা স্পষ্ট ভাষায় বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে জাহিদান, বিরজান্ত এবং কেরমান সহ বিভিন্ন শহরে বিশাল সমাবেশের চিত্র দেখা গেছে। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা নেই, তবে সশস্ত্র বিশৃঙ্খলা এবং বিদেশি মদতপুষ্ট সহিংসতা সহ্য করা হবে না। বিক্ষোভের পাশাপাশি বেশ কিছু শহরে সশস্ত্র দাঙ্গায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। উত্তর খোরাসান প্রদেশের বোজনুর্দে 2 জন পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন হয়। এছাড়া গাচ সারান ও ইলাম শহরেও প্রাণ হারানো নিরাপত্তা কর্মীদের সম্মানে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই দাফন ও শোক মিছিলগুলোতে শোকার্ত ইরানিদের জনসমুদ্র তৈরি হয়। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন চেয়ে স্লোগান দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সোমবার আল জাজিরা আরাবিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আব্বাস আরাকচি বলেন, গত বছরের জুনে 12 দিন ব্যাপী মার্কিন ইসরায়েলি আগ্রাসনের তুলনায় ইরান এখন সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। আরাকচি বলেন, ওয়াশিংটন যদি আবারও সেই সামরিক বিকল্পের পরীক্ষা নিতে চায় যা তারা আগেও করেছে, তবে আমরা তার জন্য তৈরি আছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসবাদী উপাদান অনুপ্রবেশ করেছে। এই সশস্ত্র গোষ্ঠীগুলোই বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথা স্বীকার করে আরাকচি বলেন, ওয়াশিংটনের প্রস্তাবিত ধারণা এবং আমাদের দেশের বিরুদ্ধে তাদের হুমকি, এই দুটি বিষয় একসাথে চলতে পারে না। পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় কিছু পক্ষ ওয়াশিংটনকে যুদ্ধের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। তিনি যুক্তরাষ্ট্রকে হুমকির পথ পরিহার করে বিচক্ষণ সংলাপের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের পুলিশ প্রধান আহমদ রেজা রাদান দাঙ্গাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একেবারে শেষ ব্যক্তিটি ধরা না পড়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এক ব্রিফিংয়ে জেনারেল রাদান জানান, নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এরই মধ্যে দাঙ্গার মূল হোতা ও বিদেশি শক্তির সঙ্গে যুক্ত অনেক এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রধান জানান, গ্রেফতারকৃত বেশ কয়েকজন সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত। তাদের কাছে বিপুল পরিমাণ মার্কিন ডলার পাওয়া গেছে এবং তারা শহর অঞ্চলে অস্থিতিশীলতা তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত। রাদান বলেন, আমরা এমন ব্যক্তিদের গ্রেফতার করেছি যাদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা পুলিশের গুলিতে আহত হওয়ার ভান করে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করতে পারে। তিনি আরও বলেন, দাঙ্গাকারীদের সহিংস রূপ চিনে ফেলার পর সাধারণ মানুষ যখন তাদের থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে তখনই শত্রুদের পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করে।
অনেক দাঙ্গাকারীকে সাধারণ মানুষের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বিশৃঙ্খলা দমনে পুলিশি পদক্ষেপের বিষয়ে রাদান বলেন, শুরুর দিনগুলোতে পুলিশ সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে যাতে সাধারণ বিক্ষোভকারী এবং সংগঠিত দাঙ্গাকারীদের আলাদা করা যায়। তিনি বলেন, দাঙ্গাকারীরা জনমনে সরকারকে খুনি হিসেবে চিত্রিত করতে লাশ ফেলার কৌশল নিয়েছিল। তিনি অভিযোগ করেন, ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা বন্দুকধারীরা সাধারণ মানুষ ও পুলিশ স্টেশনে গুলি চালিয়েছে যাতে দোষ সরকারের উপর চাপানো যায়। পুলিশ প্রধানের মতে, নির্দোষ মানুষের জীবন বাঁচাতে নিরাপত্তা কর্মীরা নিজেরা শহীদ বা আহত হওয়ার ঝুঁকি স্বেচ্ছায় গ্রহণ করেছেন, কিন্তু প্রাণঘাতী শক্তি প্রয়োগে বিরত থেকেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সমর্থনে আয়োজিত দেশব্যাপী বিশাল গণসমাবেশের ভূয়সী প্রশংসা করেছেন। সোমবার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি বলেন, জনগণের এই অভূতপূর্ব উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছে এবং দেশীয় এজেন্টদের মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার যে নীল নকশা শত্রুরা এঁকেছিল তা ব্যর্থ করে দিয়েছে। দেশজুড়ে বিদেশি মদতপুষ্ট দাঙ্গার নিন্দা এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এই বিশাল সমাবেশের পর আয়াতুল্লাহ খামেনি তার বার্তায় বলেন, হে মহান ইরানি জাতি, আজ আপনারা এক মহান কাজ সম্পন্ন করেছেন এবং একটি ঐতিহাসিক দিন চিহ্নিত করেছেন। দৃঢ় সংকল্পে ভরা এই বিশাল সমাবেশ বিদেশি শত্রুদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে যা তাদের দেশীয় ভাড়াটেদের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, এই সমাবেশ শত্রুদের কাছে ইরানি জাতির দৃঢ় সংকল্প ও আত্মপরিচয় ফুটিয়ে তুলেছে। এটি মার্কিন কর্মকর্তাদের জন্য একটি সতর্ক বার্তা যাতে তারা তাদের প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক ভাড়াটেদের উপর নির্ভর করা থেকে বিরত থাকে। আয়াতুল্লাহ খামেনি ইরানি জনগণকে শক্তিশালী, ক্ষমতাধর এবং সচেতন হিসেবে অভিহিত করে বলেন, সংকটের সময়ে এই জাতি সবসময় সজাগ এবং সক্রিয়ভাবে উপস্থিত থাকে। ইরানি অর্থনৈতিক সমস্যার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন গত এক সপ্তাহে এক পর্যায়ে দাঙ্গার রূপ নেয়। ইরানি নেতৃত্বের মতে, মার্কিন ও ইসরায়েলি নেতাদের উস্কানিমূলক বক্তব্যে ইন্ধন পেয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারি সম্পদের ক্ষতি সাধন করে এবং সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত করে। নিরাপত্তা ও বিচার বিভাগীয় সংস্থাগুলো জানিয়েছে, তারা এরই মধ্যে এই অস্থিরতার সময় বেশ কিছু সশস্ত্র সেল ধ্বংস করেছে এবং বিদেশের সঙ্গে সম্পৃক্ত বহু এজেন্টকে গ্রেফতার করেছে। এর আগে শুক্রবার আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট বলেছিলেন, ইরান নাশকতাকারীদের সামনে মাথা নত করবে না এবং যারা বিদেশি শক্তির প্রতিনিধি হিসেবে কাজ করছে তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিক্ষোভ ও দাঙ্গায় গত কয়েকদিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে 648 জন নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে ইরান হিউম্যান রাইটস। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, দাঙ্গায় শতাধিক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বিরোধী কর্মীদের মতে নিহতের সংখ্যা হাজারেরও বেশি হতে পারে। তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবং সংবাদ মাধ্যমগুলো স্বাধীনভাবে যাচাই করতে না পারায় এর কোনো পরিসংখ্যানই নিশ্চিত করা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেয়া অব্যাহত রেখেছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের বিরুদ্ধে যখন লাখ লাখ মানুষ রাজপথে নেমেছেন, তখন মার্কিন প্রশাসন জানিয়েছে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে বিমান হামলা অন্যতম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার বলেছেন, কূটনীতি সবসময়ই প্রথম পছন্দ, তবে সামরিক হামলার বিষয়টিও টেবিলে রাখা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সব ধরনের বিকল্প হাতে রাখতে দক্ষ এবং কমান্ডার ইন চিফ হিসেবে বিমান হামলা তার কাছে থাকা অনেকগুলো বিকল্পের একটি। ট্রাম্প গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিলেন এবং মার্কিন দাবি না মানলে আরও হামলার হুমকি দিয়েছিলেন। এবার তিনি বিক্ষোভকারীদের উপর সরকারের কঠোর অবস্থানকে ইরানের বিরুদ্ধে আবার সামরিক হামলার অজুহাত হিসেবে ব্যবহার করছেন। ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ প্রশাসনের কিছু সদস্য তেহরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা বা হামলার চেয়ে কম কঠোর বিকল্পগুলো বিবেচনার জন্য ট্রাম্পকে অনুরোধ করছেন। মার্কিন প্রেসিডেন্ট রোববার জানান, ইরান ফোন করেছিল এবং তারা আলোচনা করতে চায়। এ প্রসঙ্গে লেভিট বলেন, ইরানি সরকার প্রকাশ্যে যা বলছে, মার্কিন প্রশাসন তাদের কাছ থেকে তার চেয়ে ভিন্ন বার্তা পাচ্ছে। কিন্তু তিনি বলেন, প্রেসিডেন্ট প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে যে দ্বিধা বোধ করেন না, তা ইরানের চেয়ে ভালো আর কেউ জানে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।